রিসেন্টলি দেশের মার্কেটে ইউমিডিজি অফিসিয়ালভাবে ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে একটি লঞ্চিং ইভেন্টের মাধ্যমে তাদের অফিসিয়াল শপসহ সারা দেশে ২২টি সার্ভিসিং সেন্টার নিয়ে তারা বাংলাদেশে তাদের জার্নি স্টার্ট করেছে। স্বাগতম জানাই দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হওয়া ইউমিডিজি কোম্পানিকে। ফোন কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কি তারা অবশ্যই জানে, তাই আশা রাখবো তারা অবশ্যই আমাদের আশাগুলো পূরণ করবে। অলসো এর সাথে সাথে 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে ইউমিডিজি 4টি পুরনো মডেলের স্মার্টফোন লঞ্চ করেছে। এখানে পুরনো বলতে এই 4টি স্মার্টফোন অনেক আগেই অন্যান্য দেশে লঞ্চ করা হয়েছে, বাট আমাদের দেশে অফিসিয়ালি এই ফোনগুলো লঞ্চ করা হলো। সো এই 4টি স্মার্টফোনের ইনডেপথ স্পেক জানিয়ে শুরু করব বাজেট এপিসোড 11-এর ব্র্যান্ড নিউ ভিডিও। আর আপনার প্রযুক্তি নলেজ আর একটু অ্যাডভান্স করার লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো চলুন দেখে আসি ইউমিডিজি বাজেটের মধ্যে কি কি স্মার্টফোন প্রোভাইড করছে। অলসো 9,990 টাকায় ইউমিডিজি G9A স্মার্টফোনটি লঞ্চ করেছে। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নোটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 6.75 ইঞ্চির IPS প্যানেল। আর ফোনটির রিয়ার প্যানেলে থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা, আর সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অ্যান্ড পারফরমেন্স সেকশনে ফোনটিতে রয়েছে Android 14। এছাড়াও ফোনটিতে র্যাম থাকছে 4GB যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 64GB যার টাইপ eMMC 5.1। এবং এই ফোনটির মধ্যে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের ইউনিসক SC9863A মডেলের 28 ন্যানোমিটারের একটি রেগুলার ইউজ চিপসেট, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে IMG GE8322 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 10 ওয়াটের টাইপ সি চার্জার। এছাড়াও ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, ব্লুটুথ 4.2, USB Type-C 2.0 OTG সাপোর্টেড। অ্যান্ড অলসো এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 64GB ভেরিয়েন্টটি 9,990 টাকা। নেক্সট 1,000 টাকা বাড়িয়ে 10,990 টাকায় ইউমিডিজি G9T স্মার্টফোনটি লঞ্চ করেছে, যেখানে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নোটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.75 ইঞ্চির IPS প্যানেল। এর সাথে ফোনটার রিয়ারে থাকছে দুটি সেন্সর 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর প্ল্যাটফর্ম হিসাবে ফোনটিতে থাকছে Android 14 যার সাথে র্যাম থাকছে 4GB যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1। অ্যান্ড প্রসেসর সেকশনে চিপসেট হিসেবে থাকছে অক্টা-কোরের ইউনিসক T606 মডেলের 12 ন্যানোমিটারের একটি SoC, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে Mali G57MC7MP1 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি যার সাথে থাকছে 18 ওয়াটের টাইপ সি চার্জার, এবং এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.0, USB Type-C 2.0। অ্যান্ড বর্তমানে ফোনটার অফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 10,990 টাকা। এরপরে 12,990 টাকায় ইউমিডিজি G9C মডেলের স্মার্টফোনটি রিলিজ করেছে। আর এই ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নোটযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.75 ইঞ্চির IPS প্যানেল। এবং ফোনটার পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এবং প্ল্যাটফর্ম সেকশনে থাকছে Android 14। আর ফোনটিতে র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1। এবং প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের MediaTek Helio G36 মডেলের 12 ন্যানোমিটারের একটি এন্ট্রি লেভেল চিপসেট, যার সাথে PowerVR GE8320 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। আর অলসো ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি,
যার সাথে থাকছে 18 ওয়াটের টাইপ সি চার্জার। আর অ্যাটলাস ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, NFC সাপোর্টেড, ব্লুটুথ 5.4, USB টাইপ সি 2.0। আর অলসো এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 12,990 টাকা, অর্থাৎ 13,000 টাকায় আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। আর সবশেষে ইউমিডিজি 14,990 টাকায় 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে, যার মডেল ইউমিডিজি G9 স্মার্টফোনটি। অলসো এই ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G and 5G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে ড্রপ নচ যুক্ত HD+ 720x1600 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.75 ইঞ্চির একটি IPS প্যানেল। এছাড়াও ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের 3টি ক্যামেরা, এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে খারাপ বিষয় হলো, যেহেতু বাজেট হচ্ছে 15,000 টাকা, সেখানে অন্তত সেলফিতে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া উচিত ছিল। আর অলসো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14, যার সাথে র্যাম থাকছে 6GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ eMMC 5.1। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের ইউনিসক T765 মডেলের 6 ন্যানোমিটারের একটি 5G চিপসেট, যেখানে জিপি হিসেবে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার। আর এই ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.0, USB টাইপ সি 2.0 অ্যান্ড OTG সাপোর্টেড। আর অলসো এই ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 14,990 টাকা। অলসো এই ছিল ইউমিডিজির অফিসিয়ালভাবে লঞ্চ হওয়া 4টি স্মার্টফোন। এখন মূল কথা হলো, এই স্মার্টফোনগুলো 2025 সালে এসে আমাদের সচেতন টেক ভাই ব্রাদারদের সন্তুষ্ট করবে কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। 2025 সালে স্মার্টফোন মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই এক্সেপশনাল কিছু করতে হবে। ওকে, কেনার ডিসিশন আপনার, দেখা হচ্ছে খুব দ্রুতই।